সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমাদের এই প্রামাণ্য অনুষ্ঠান একতারা পথে প্রান্তরে দেখছেন, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। চলছে আমাদের ভাষার মাস, চলছে 21শে বইমেলা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য শহীদ হয়েছেন রফিক, জব্বার, বরকত সহ আরও অনেকেই। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আবার এই মেলাতে বেরোচ্ছে 60টা বই, কিন্তু নতুন একটা, আর বাকিগুলো পূর্বের পূর্ণমুদ্রণ। আর যে বইটি এবারে এসেছে এটা হচ্ছে সূর্যকন্যা বিদ্যাপ্রকাশ থেকে। স্টল নম্বর হচ্ছে 361, 62, 63। আর অনন্যাতেও আছে একটা বই, এই বইটার নাম হচ্ছে মনবাগানে মেঘ বৃষ্টি, পেভিলিয়ন নং হচ্ছে 13। তো আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলা, আমি কুড়িগ্রাম থেকে এসেছি। আমার অবশ্য 2015 সালে এই লেখালেখির উপরেই বেগম রোকেয়া স্মৃতি স্বর্ণপদক দিয়েছে আমাকে ভাষা গবেষণা প্রতিষ্ঠান। তো আমি বইমেলায় এসে আনন্দিত। বিশেষ করে আমরা লেখক দেশের আনাচে কানাচে থেকে কাজ করি, কিন্তু বইমেলায় এসে বইমেলার মাঠে আপনাদের মিডিয়ার সামনে কথা বলে আমরা মুগ্ধ হই। মনে হচ্ছে যে আমাদের এই লেখক হিসাবে যে মূল্যায়নটুকু এটুকু আপনারা করতে পারেন। থ্যাংক ইউ। কয়টা বই কিনেছো তুমি? 3টা। কি কি বই কিনেছো?
সিন্ড্রেলার গল্প, ঠাকুমার ঝুলি আর কালারিং বুক। আজকে প্রথম এসেছো মেলাতে? না, আগে এসেছি। কেমন লাগছে তোমার মেলায় এসে? অনেক ভালো। আমি সরকার বরুণ যদু। আমি একজন লেখক, উপন্যাস লেখি এবং এই বাংলাদেশে প্রকাশনীর মধ্যে ভিন্ন প্রকাশনী থেকে আমার বই প্রকাশ হয়েছে। এ পর্যন্ত 7-8টা উপন্যাস বেরিয়েছে, গল্পগ্রন্থ বেরিয়েছে, তারপর কাব্যগ্রন্থ বেরিয়েছে। আমি একজন শিক্ষক, আমি একজন কলেজ শিক্ষক, আমি একজন সাংবাদিক, আমি একজন লেখক। আমি সংসার জীবন কি, লেখক জীবন কি, সাংবাদিকতার জীবন কি, সব আমি পর্যুদস্ত। আমি ক্লান্ত বিহঙ্গ, বিহঙ্গের মতো এই বইটির নাম দিয়েছি আমি ক্লান্ত বিহঙ্গ, এই কারণে এই নামের সার্থকতা। এটা আমার জীবন কাহিনী সমেত, এটা আমার একটা উপন্যাস। আমাদের এই পুলিশ ব্লাড ব্যাংক হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পরিচালিত। তো প্রতি বছর আমরা এই বইমেলাতে আমরা স্বেচ্ছা রক্তদান কর্মসূচি আয়োজন করি। তো প্রতিবারের মতো এবারে আমরা করতেছি। তো এবার মোটামুটি গত বছরের তুলনায় সারা অনেক ভালো, গত বছরের চেয়ে এবার কালেকশন অনেক ভালো। আর মোটামুটি যারা লোকজন আসে এখানে, যারা তারা অনেক স্বেচ্ছায় সব রক্ত দিয়ে যাচ্ছে। এর মধ্যে স্টুডেন্ট, তারপর আপনার পেশাজীবী যারা আছে, অনেক ভালোই, মোটামুটি সর্বসাকুল্যে আপনার কালেকশন ভালো, সারাও অনেক ভালো পাচ্ছি আমরা। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।
আমার নাম ইকবাল খন্দকার। এই বইমেলায় আমার মোট 10টি নতুন বই এসেছে। এই 10টি বই সহ আমার মোট 41টি বই হলো। তো নতুন বছর যেহেতু নতুন বইমেলা, আমি আমার নতুন বইগুলো নিয়ে কথা বলি। আমার 10টি বইয়ের মধ্যে 3টি বই হচ্ছে বড়দের উপযোগী। এর মধ্যে একটি বইয়ের নাম তুমি ছাড়া একলা আমি, সেটি প্রকাশ করেছে বর্ষা দুপুর প্রকাশনী। আরেকটি বই ছুঁয়ে দাও বালিকা, সেটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশনস। আরেকটি বইয়ের নাম একটি বেওয়ার ইসলাস, সেটি প্রকাশ করেছে মেধা পাবলিকেশনস। আর কিশোরদের উপযোগী 3টি বই, সেই 3টি বই প্রকাশ করেছে যথাক্রমে তাম্রলিপি প্রকাশনী। তাম্রলিপি থেকে যে বইটি এসেছে সেটির নাম ক্লাস লিডার। আর কথা প্রকাশ থেকে এসেছে 2টি বই। একটি বইয়ের নাম অভিশপ্ত স্টেশন, সেটি ভৌতিক বই। আর আরেকটি বই হচ্ছে রহস্যময় গোয়েন্দা, সেটি গোয়েন্দা উপন্যাস। ভুতুরে বটগাছ নামে একটি বই বের করেছে অনিন্দ প্রকাশনী, সেটি গল্পের বই। আর ভয়ঙ্কর ডাকুবাড়ি, এটা থ্রিলার উপন্যাস, সেটি প্রকাশ করেছে জয়তী পাবলিকেশনস। আর কলি প্রকাশনী থেকে এসেছে দুর্ধর্ষ মুখোশধারী নামে একটি বই, সেটিও একটি থ্রিলার বই। আর গড়াগড়ি হাসি নামে একটা আদিগন্ত প্রকাশনী থেকে একটি বই এসেছে, সেটি রম্যের বই। এই 10টি বই মেলায় যারা আসেন বা বই কিনেন, তাদের একটা সিংহভাগ কিশোর এবং শিশু। তারা তাদের পছন্দ অনুযায়ী বইগুলো কিনেন, যেটা দেখা যায় যে বড়দের তুলনায় তাদের দলটা বড় বা তাদের শ্রেণীটা বড়। সেই হিসেবে বলা যায়, এক কথায় যদি বলি যে কিশোরদের বইগুলো একটু বেশি চলে বা বেশি বিক্রি হয়, আর বড়দের বইগুলো বিক্রি হয়। তবে বড়দের বইগুলো বিক্রির ক্ষেত্রে দেখা যায় হুমায়ুন আহমেদ, এমদাদুল হক মিলন, আনিসুল হক, সুমন্ত আসলাম, তাদের বইগুলোর প্রতি বেশি জোর দেওয়া হয়। যে কারণে যারা নতুন লিখছেন, তারা যদি বড়দের উপযোগী লিখেন, তারা হয়তো তাৎক্ষণিকভাবে সেই সুফলটা পান না, তবে আস্তে আস্তে পান। এবং সব ধরনের পাঠকই সব ধরনের বই পড়ে, একটু সময়ের ব্যাপার শুধু। বইমেলা যখন শুরু হয় তখন টিভি চ্যানেলগুলো সেটির উপর নিউজ করে বা কাভার করে, সেটা আমাদের জন্য অনেক বেশি একটা আনন্দের বিষয়। যে কারণে বইমেলার বিষয়টা সারা দেশে মানুষের কাছে পৌঁছায়। তারই ধারাবাহিকতায় মিলেনিয়াম টেলিভিশন যে এই কাজটি করছে বা প্রচারটা করছে, সেটা আমরা লেখকরা বা যারা প্রকাশক আছেন তাদের জন্য অনেক বেশি খুশির বিষয়। এবং প্রতি বছর এটি করবে এবং নিয়মিতভাবে এটি করবে, এই প্রত্যাশা আমি করছি মিলেনিয়াম টেলিভিশনের কাছে। এবং যারা দর্শক আছেন তারাও, তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে তারাও যাতে নিয়মিত এই টেলিভিশনটি দেখেন এবং যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো যাতে উপভোগ করেন। আমরা বইমেলায় এসেছি কালেকশনগুলোকে আরো সমৃদ্ধ করার জন্য। আমরা প্রতিবারই আসি, এই বছর আসলাম, বাচ্চা ছোট ওকে নিয়েও আসলাম। জাফর স্যারের সাথে ছবি তুলছে কোলে বসে, ওইটাও আমরা আজকে শেয়ার করবো। আমরা খুবই উত্তেজিত। ধন্যবাদ সবাইকে, আপনাদের ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। একুশের বইমেলা খুবই জমজমাট হয়, প্রতিবারই হয়, এবছরও হচ্ছে। তবে এবারের মেলাটা যেহেতু সম্প্রসারিত মেলা, সরোয়ার্দী উদ্যানে একটা অংশ সম্প্রসারিত হয়েছে, বাংলা একাডেমি প্রাঙ্গণে তো মেলা আছেই, এবং সম্প্রসারিত অংশটি বাংলা একাডেমির চাইতেও বড় জায়গা নিয়ে হচ্ছে। যে কারণে আগের সেই গাদাগাদি ঠাসাঠাসি অবস্থাটা নেই এবং বইপ্রেমী মানুষেরা দেখে শুনে বুঝে বইগুলো নিতে পারছে। তাদের পছন্দের বই, প্রিয় লেখকের বই, তাদের কাঙ্ক্ষিত বইয়ের জন্য তারা সেই নির্দিষ্ট প্রকাশনা সংস্থার স্টলে তারা নির্বিঘ্নে যেতে পারছে। এবং
প্রচুর জনসমাগম হচ্ছে। কোনো কোনো দিন ছুটির দিনগুলোতে আমরা দেখছি যে এটা থই থই জনসমুদ্রে পরিণত হচ্ছে। তো মেলার বিশেষত্বের মধ্যে নতুন সংযোজন হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছেন, তারা জোর গলায় দাবি করছেন যে নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে আরও অনেক বেশি আঁটোসাঁটো হয়েছে। আর প্রচুর বই প্রকাশিত হচ্ছে, মানুষ আসছে বিপুল পরিমাণে। শুক্র শনিবার শিশু প্রহর ঘোষণা করা হয়েছে, সেদিন অভিভাবকেরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই মেলায় আসেন এবং শিশু কিশোরদের কলকাকলিতে মুখরিত থাকে আমাদের এই বইমেলা। তো সব মিলিয়ে বলা যায় যে এবারের বইমেলা বরাবরের মতোই জমজমাট, প্রতিবারের চাইতে একটু বেশি জমজমাট। আসলে আমরা তো চাই যে সব ক্ষেত্রে বাংলা ভাষাটা চালু হোক। ভাষা আন্দোলন হয়েছিল তো ভাষার মর্যাদার প্রশ্নেই, তো সর্বস্তরে বাংলা চালুর ব্যাপারে আসলে আমাদের কোনো বাধা নাই, এমনকি আদালতেও কোনো বাধা নাই। কেউ কেউ রায় লিখছেন, কিন্তু বিজ্ঞ বিচারপতিরা বাংলায় রায় লিখছেন, কিন্তু দীর্ঘদিনের তাদের যে প্র্যাকটিস, এই যে আমি প্র্যাকটিস শব্দটা বললাম, যে তাদের যে অনুশীলন দীর্ঘদিনের, তারা কিন্তু ইংরেজিতে লিখতেই অভ্যস্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন। চাইলেই বাংলায় লেখা যায় এবং কেউ কেউ বাংলায় রায় লিখছেন। সর্বস্তরে বাংলা অবশ্যই চালু হওয়া উচিত, বিশেষ করে দেশের মধ্যে। আমরা যখন বিদেশের সঙ্গে যোগাযোগ করব তখন তো আর বাংলা ভাষায় যোগাযোগ করা যাবে না, কিন্তু দেশে যতটা সম্ভব আমরা বাংলায় কাজগুলো করব, বাংলায় চিঠিগুলো লিখব এবং বাংলা ভাষার বিশ্বায়নে আমরা ভূমিকা রাখবো। অর্থাৎ পৃথিবীর নানা দেশে বাঙালিরা এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রবাসীর সংখ্যা প্রচুর, তারাও কিন্তু বাংলা ভাষার বিশ্বায়নে ভূমিকা রাখছে এবং আমরা আশা করব বাংলাদেশে সত্যিকার অর্থেই সর্বস্তরে বাংলা ভাষা চালু হবে। বাংলা ভাষা যত দিন যাচ্ছে ততই কিন্তু ঘুরে ফিরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে এবং ইতিমধ্যে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে 198টা দেশে। তাতে করে হচ্ছে কি, এটা কিছুটা মিশ্র প্রভাব পড়ছে। তো আমাদের এখানে আমি মনে করি তবু আমরা গর্ববোধ করছি যে মিশ্র প্রভাবটা এত বেশি পড়ছে না যেটা কলকাতা বাংলা ভাষার উপর পড়েছে। কলকাতা বাংলা ভাষার উপর কথা বলতে গেলে একজনের সঙ্গে 2 মিনিট কথা বললে তার 1 মিনিটই সেই ইংলিশ মিশ্রিত বা হিন্দি মিশ্রিত বাংলা বলবে। আমরা এখনো অতটা অধপতিত হই নাই আমার যা মনে হয়েছে, এবং তার একটি কারণ হচ্ছে যে আমাদের যেহেতু বাংলা ভাষার জন্য রক্তদানের যে ঘটনাটি ঘটেছে, এই ইতিহাসটি কিন্তু পৃথিবীতে বিরল এবং এই জন্যে বাঙালি জাতি অনেক গর্ববোধ করে, অনেক গর্বিত। এবং আমরা মনে করি যে 52-এর ভাষা আন্দোলনের এই শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ এবং এই স্বাধীনতা আমরা লাভ করেছি। যদিও 52-এর ভাষা আন্দোলনে আমরা 5 জন শহীদের নাম আমরা জানি, কিন্তু মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ প্রাণ বলিদান করে আমরা মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি। এবং সেই জন্য আমার মনে হয় যে এই রক্তদানের ইতিহাস কখনো বাঙালি জাতি ভুলে যাবে না। যতই মিশ্র প্রভাব আসুক না কেন, যতই বিদেশি বিভিন্ন ভাষা প্রবেশ করুক না কেন, কিন্তু বাংলার মতোই থেকে যাবে। নৃগোষ্ঠী বলে আমাদের বাংলাদেশে যা আছে আদি মানুষ, তারা কিন্তু যে পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় গভীর অরণ্যের মধ্যে যারা এখনো বসবাস করে, তাদের বিভিন্ন রকমের ভাষা আছে এবং আমার জানা মতে 47টির মতো নৃগোষ্ঠী আছে যাদের ভিন্ন ভিন্ন রকমের ভাষা আছে। কিন্তু ওরা যখন সভ্যতার দিকে এগোয়, ওরা যখন আমাদের মূল মানুষের সঙ্গে জাতির সঙ্গে কাজ করে, তখন কিন্তু তারাও বাংলা ভাষা ব্যবহার করার চেষ্টা করে। এবং আমার মনে হয় যে নৃগোষ্ঠীর এই ভাষা আমাদের সংরক্ষণ করা অবশ্যই জরুরি এবং সেই ভাষা যেন হারিয়ে না যায় এবং সেই নৃগোষ্ঠী যাতে হারিয়ে না যায়, সেই জন্য মনে হয় বর্তমান সরকার যথেষ্ট কাজও করে যাচ্ছে। প্রথমত বইমেলায় আসি, কারণ বইমেলা আমাদের মননের মেলা।
বইমেলা আমাদের হৃদয়ের মেলা। আর এই বইমেলার আয়োজন হয় 21শে চেতনাকে নিয়ে। 21শে চেতনা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে আরও শানিত করা। 21শে চেতনা হচ্ছে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করা। আমরা আজকে আমাদের মেলার আয়োজন বড় হচ্ছে, পরিসর বড় হচ্ছে, আঙ্গিক বড় হচ্ছে, অনেক স্টল হচ্ছে, মানুষের সংখ্যা অনেক বাড়ছে। কিন্তু আজকে আমাদেরকে যারা বিবেচনা করতে হবে যে বই মেলা দিয়ে আমরা সমাজের মানুষের মাঝে আলো বিতরণ করতে পারছি কিনা, জ্ঞান বিতরণ করতে পারছি কিনা, পাঠকের সংখ্যা বাড়াতে পারছে কিনা, সমাজটা জ্ঞান ভিত্তিক হচ্ছে কিনা, সমাজটা মানবিক হচ্ছে কিনা, এই বিষয়গুলোর প্রতি আমাদের খুবই গুরুত্ব দেওয়া উচিত। কারণ সমাজ ক্রমেই অসহিষ্ণু হচ্ছে, সমাজ ক্রমেই নিষ্ঠুর হচ্ছে, সমাজ ক্রমেই নির্দয় হয়ে যাচ্ছে। সুতরাং সমাজকে মানবিক করার জন্য, সমাজকে জ্ঞান ভিত্তিক করার জন্য আমাদেরকে বইয়ের আশ্রয় নিতে হবে। এইভাবে না থাই কাঁদে জমি সদা, আমি মরিয়া গেলে কার দেখাবে, এমন সুদিন আমার কোন দিন হবে, এমন সুদিন আমার কোন দিন হবে। আমার কেন বিধাতা বই আর কি সুখের হবে, আমার প্রাণবন্ধু মিলে এই ত্রিভুবনে, প্রাণবন্ধু মিলে এই ত্রিভুবনে, এমন দয়া আমার কে করবিলে, এমন সুদিন আমার কোন দিন হবে, এমন সুদিন আমার কোন দিন হবে। আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিলে, এমন সুদিন আমার কোন দিন হবে, এমন সুদিন আমার কোন দিন হবে, এমন সুদিন আমার কোন দিন হবে। এখন ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে। কালার শনি প্রেম করিয়া কাল নাগে দংশিছে, হায় রে কালার শনি প্রেম করিয়া কাল নাগে দংশিছে, এগো ঝাড়িয়া বিষ্ণা মাইতে পারে এমন কি কেউ আছে গো, যা হইবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে। পীড়িত পীড়িত সবাই বলে, পীড়িত যে কইরাছে, হায় রে পীড়িত পীড়িত সবাই বলে, পীড়িত যে কইরাছে, এগো পীড়িত কইরা জইলা পুইরা কত জনে মরছে গো, যা হইবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে। বলে বলুক লোকে মন্দ, ফুলের ভয় কি আছে, হায় রে বলে বলুক লোকে মন্দ,
ভয় কি আছে এগো আব্দুল করিম জিতে মরা বন্ধু পাইলে পাছে গো যা হইবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে জাতি কুল জীবন দিয়াছি প্রাণ যাবে তার কাছে গো যা হইবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে। আমার নাম নীলুফার বানু লিলি, সঙ্গীত শিল্পী। সঙ্গীতকে লালন করি প্রাণের ভিতরে, দেশকে লালন করি, মুক্তিযুদ্ধকে লালন করি। আমার ভাষা মাতৃভাষা বাংলা এবং আমি একেবারে আত্মনিমগ্ন হয়ে আমার দেশের ভাষাকে, সংস্কৃতিকে আমি সারা পৃথিবীতে ছড়িয়ে বেড়াচ্ছি। তো যেহেতু আমি সঙ্গীত শিল্পী, আমি আমার প্রাণের কথা, মনের কথা আমার ভাষা দিয়ে আমি বলতে চাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।